হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। 30 সাইজ ব্লাউজ কিভাবে কাটিং করা হয়। একটু মন দিয়ে দেখেন, আমার মনে হয় না আর কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে, এত সুন্দরভাবে বোঝানো আছে। এখন আসি মেন টপিকে। প্রথমে মেজারটাকে দেখে নেব। আমি 30 সাইজ ব্লাউজের জন্য 60 সেন্টিমিটার আস্তর নিয়েছি। আস্তরটাকে প্রথমে এইভাবে ভাঁজ করে নিব। এইখানে একটা সোজা করে দাগ দিয়ে দেব। লম্বাটা হলো আপনার 13 ইঞ্চি, আমি 1 ইঞ্চি ওভার নিলাম সেলাই মার্জিন। নিচে উপরে সেলাই হবে 1 ইঞ্চি, 14 ইঞ্চি। এইখানেও সোজা করে একটা দাগ দিয়ে দিব। এখন নেব পিছনের গলাটা। এইখানে নেব 2.25 ইঞ্চি, আপনারা চাইলে আড়াইও নিতে পারে, তো 30 সাইজে 2.25 ঠিক আছে। এখানে 2.5 ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি বাড়ায় নেব। পিছনের গলার ডিপটা দিব হলো 8 ইঞ্চি, 8 ইঞ্চি। এখন স্কেল দিয়ে দাগ দিয়ে দেব। এখানে একটা, এইভাবে একটা। এখন পিছনের গলার ড্রয়িংটা করে দেব। এখন নেব হলো আপনার শোল্ডারটা হলো 11.5, 11.5 অর্ধেক 5.6, আমি এখানে 5.6 নিলাম। আর্মহোল শেপটা নেব হলো আপনার 6.5 ইঞ্চি, সরি শেপ তো না, ডিপ। এইখানেও 6.5। সোজা করে একটা দাগ দিয়ে দেব। এই 5.6টা এখানেও বসাই দেব, 5.6। কান্ধিতে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিব। এই সোজা করে একটা দাগ দিয়ে দিব। এখানে 1/2 ইঞ্চি শেপের দাগটাও দিয়ে দিব। এখন নেব হলো ব্রেস্ট। ব্রেস্টটা আছে হলো আপনার 17, তো 17 অর্ধেক 8.5, 8.5 ইঞ্চি। ওয়েস্ট আছে 14, তো 14 অর্ধেক 7 ইঞ্চি নিলাম। এখানে 1 ইঞ্চি শেপের জন্য নিলাম। এখন সোজা করে একটা দাগ দিয়ে দেব। এখানে 1.5 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখে দেব। আপনার এখানে একটা দাগ দিব। এই জায়গাটা 1.5 ইঞ্চি উপরে একটা চিহ্ন করব। হালকা একটা শেপ দিয়ে দেব, আর্মহোলের শেপ। এখানে নিয়েছিলাম আমি 7 আর 1 8, 8-এর অর্ধেক 4। এখানে শেপ হবে। শেপটা আনুমানিক আমি 4 ইঞ্চি উপরে উঠাই দেব, 4 ইঞ্চি। ব্লাউজের ব্যাক সাইড কাটিং করা হয়ে গেছে। এখন ফ্রন্ট সাইডটা কাটিং করব। কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেব। নেওয়ার পর বডিতে ছিল আপনার 8.5, 1.5 ইঞ্চি এক্সট্রা নিব, তাহলে আপনার আস্তে আস্তে 10, হ্যাঁ 10 ইঞ্চি এইভাবে ভাঁজ করে দেব। এইখান থেকে 1.5 ইঞ্চি কাপড়টা আমি বাদ দিয়ে একটা ড্রয়িং করব। 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। সোজা করে একটা দাগ দিয়ে দেব। এখন ব্যাক সাইডটা এখানে বসাই দেব, এইভাবে বসাবো। চিহ্নগুলো উঠাই দেব। ব্যাক সাইডের ড্রয়িংটা কমপ্লিটটা উঠাই দেবো এখানে, এইভাবে দিয়ে এইভাবে এখানে চিহ্ন করব, এখানে চিহ্ন করব। আপনার এখানে ছিল 17 অর্ধেক 8.5। ব্যাক সাইডের ড্রয়িংটা ফ্রন্ট সাইডেও করে নেব।
আর্মহোলের ড্রয়িং। এখানে তালপাটটা শেপ দিয়ে দিব 1/2 ইঞ্চি। এখন নেব গলাটা। 2.25 ইঞ্চি ছিল, 2.25 ইঞ্চি। এখানেও নেব 2.25 ইঞ্চি। আপনার গলার ডিপটা হলো 5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নেব, সেলাই মার্জিন 6 ইঞ্চি। এখানে একটা দাগ দিয়ে দেব, এই সোজা করে আরেকটা দাগ দিয়ে দেব। গলার ড্রয়িংটা হয়ে গেল। গলাটা হলো গোল গলা, গোল গলা বানিয়ে দেব। আমরা ব্রেস্টের ডিপটা নেব 10 ইঞ্চি, আপনারা চাইলে 11 ইঞ্চিও নিতে পারেন। এইখানে নেব 3.5 ইঞ্চি, 13.5। এই সোজা করে একটা দাগ দিয়ে দেব, এইখানে আরেকটা দাগ দিয়ে দেব। এইখান থেকে এখানে নেব হলো 6 ইঞ্চি, এইখানে নেব হলো 6.25 ইঞ্চি, 6.25। এইটার অর্ধেক হলো আপনার 3 ইঞ্চি। উপরে শেপ দিব 1 ইঞ্চি, নিচে দিব 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি। এইখানে উপরে দিব 1 ইঞ্চি, নিচে দিব 1/2 ইঞ্চি, 1.5 ইঞ্চি। এখানে 1/2 ইঞ্চি উপরে একটা চিহ্ন করব। এখানে তালপাট থেকে আমি 2.5 ইঞ্চি বাদ দিয়ে দেব। এখন শেপটা মিলাই দেব এখান থেকে এখানে। এইখান থেকে এখানে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দেব। আপনার এটা থেকে এটা শেপ দিয়ে দেব। শেপটা রাউন্ড শেপ হইতে লাগে। এটার থেকে এটা শেপ দিব। এইটা থেকে এইটায়, এইটা থেকে এইটায়। এখন এখানে 1/2 ইঞ্চি ছাড়বো। এখন দেখি এখান থেকে এখানে কতটুকু আসছে। এখানে আছে হলো আপনার 5 ইঞ্চি, এখানে আছে হলো 3 ইঞ্চি, টোটাল 8 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাই বাদ দেব, তাহলে নেব হলো 7 ইঞ্চি। এইভাবে মাপ দিয়ে এখানে 7 ইঞ্চি সোজা করে একটা দাগ দিয়ে দেব। এখন এখান থেকে নেব হলো 3.5 ইঞ্চি। আপনি 4 ইঞ্চি নেবেন, যদি নতুন কাটেন 1/2 ইঞ্চি পরে কাইটা দেওয়া যাবে। এখানেও 3.5 ইঞ্চি সোজা করে দাগ দিয়ে দেব, কারণ নিচের দিকে বাড়তি থাকলে অসুবিধা নেই, পরে ওটা কাটা যাবে। ব্যাক সাইডটাকে এইভাবে সমান করে দেব, এইখানেও সমান করে নেব, সোজা করে দাগ দিয়ে দেব। আপনার এখানে নেব হলো 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি উঠাই দিলাম। এখানতে হালকা করে একটা শেপ দিয়ে দিব এইভাবে। এটার সাথে এটা জোড়া হবে, তারপরে এইটা, তারপরে এইটা। কমপ্লিট ড্রয়িং হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করেন, চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।
এখন নেব হলো স্লিপ, হাতা নিয়ে নেব, এইভাবে ভাঁজ করে নেব। এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এই দাগের থেকে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি দূরে আরেকটা দাগ দেব। আপনার এটা দাগের থেকে লম্বাটা নেব, লম্বাটা হলো 10 ইঞ্চি, 10। এখানে সোজা করে একটা দাগ দেব। আপনার লুজটা আছে হলো আপনার 9 ইঞ্চি, 4.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন। এখানে নেব 6 ইঞ্চি, আর মোলটা 6 ইঞ্চি কাটছিলাম। এখানে 1/2 ইঞ্চি দূর থেকে ড্রয়িং করব। এটা দিয়ে সেলাই যাবে। এইটুকু এক্সট্রা মার্জিন 1 ইঞ্চি, 9 ইঞ্চি। এখন কাটিং করে দেব। চিহ্নটা উঠাই দেব মিডিলের। এখন তালপাটটা কাটবো। উপরে 2টাকে কাটতে লাগে, সবগুলা কাটেন না, উপরে 2টাকে কাটতে লাগবে। আস্তর কাটিং করা হয়ে গেছে, এখন ব্লাউজটা কাটিং করব। আস্তরগুলো এইভাবে বসাবেন, একটু ওভার করে কাটবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, আবার আসবো এরপরে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।